এমন লোভনীয় ঝাল ঝাল টক টক মিষ্টি আমের আচার পেলে আর একটা মানুষের কি লাগে। চলেন আজ আপনাদেরকে আমি প্রসেসটা বলে দিচ্ছি। আমি প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তারপর আমগুলো সুন্দর করে কেটে নিতে হবে, যে যার পছন্দ অনুযায়ী কাটতে পারে। তারপর আমগুলোর মধ্যে আমরা পাঁচফোড়ন গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। দেখতে পাচ্ছেন আমি কতগুলো মরিচ নিয়েছি, আমি মরিচগুলো থেতো করে দিচ্ছি। আমি আচারটা একটু ঝাল ঝাল বানাবো, যার কারণে এটা করছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, স্কিপও করতে পারেন। আমি আচারটা একটু ঝাল টক মিষ্টি বানাবো, তার কারণে সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। এই তো আমার আম রেডি। এখানে মরিচগুলো রেখেছি। আর এখানে আমি সামান্য পরিমাণ সরিষা, পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে ভিনেগারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হচ্ছে তেঁতুলের মাড়, আমি এটা ভিজিয়ে মাড়টা নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তাতে সামান্য পরিমাণ পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি গোটা রসুনের কোয়া এবং কিছু রসুনের কোয়া কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো কিভাবে দিচ্ছি। আর একটু পর পর নাড়িয়ে দিচ্ছি। হাতের কাছে কোনো চামচ না থাকার কারণে আমি এভাবে নাড়িয়ে দিয়েছিলাম। এই তো সুন্দরভাবে এটা নাড়িয়ে দিবেন আর মরিচগুলো দিয়ে দিবেন, তাতে একটা ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব এবং এটা খুব অল্প আঁচের মধ্যে নেড়ে নিতে হবে। কোনোভাবে আঁচটা আপনারা বাড়াতে পারবেন না, তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমি সামান্য পরিমাণ বিট লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য ছিল বাসায়, তার কারণে দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি, আসলে আদা ছিল না তো তাই আস্ত আদা আমি দিতে পারিনি। আদা দিলে আচারের ফ্লেভারটা আরেকটু বৃদ্ধি পায় এবং এটা খুব স্বাস্থ্যসম্মত হয়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি। এখন আমরা এই মশলার মধ্যে আমটা দিয়ে দিব এবং সুন্দর করে এটা নেড়ে চেড়ে দিব। এই মুহূর্তে আমরা আমের সাথে সাথে তেঁতুলের মাঠটাও দিয়ে দিবেন, তাতে আমটাও সিদ্ধ হয়ে যাবে এবং এটা একটু ঘন হয়ে আসবে। এটা যতক্ষণ পর্যন্ত না ঘন হয় আপনারা চিনি ব্যবহার করবেন না, কারণ চিনি দিলে আমটা সিদ্ধ হওয়া বন্ধ করে দিবে। এটা একটু সময় নিয়ে করতে হবে, হালকা আঁচের মধ্যে আপনাদের আমটা সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন সামান্য পরিমাণ চিনি, আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, কারণ অতিরিক্ত ঝাল দিয়েছি তো তার কারণে একটু চিনিটাও বেশি দিতে হবে। এখন নিজে নিজে চিনির পানিটা ছেড়ে দিবে এবং আমাদের আচারও প্রায় শেষ হওয়া। চিনিটা গলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন আচারের রংটা অনেক সুন্দর এসেছে। এই যে আমার আচার প্রায় হয়ে গিয়েছে এবং চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। আপনার একটু সময় দিয়ে এটা নাড়বেন, যার ফলে আচারটা অনেক ঘন হবে এবং খেতে খুব টেস্টি লাগবে। দেখতে পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে গিয়ে। এখন আমি তার মধ্যে কিছু পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছিলাম এবং এই যে আমার আচারটা আমি নামিয়ে ফেলেছি। এত ইয়ামি আচারটা খেয়ে না পছন্দ করবে। আচারটা বানাতে 20 মিনিট টাইম লেগেছে, আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে ফেলতে পারেন। এই আচারটা সবকিছুর সাথে খাওয়া যায়, তাই আমি প্রতি বছর একটু করে আচারটা বানিয়ে রাখি, কারণ আমি মাঝে মাঝে পরোটার সাথে আচার খেয়ে থাকি। অবশ্যই আপনার এই আচারটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।